নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ 099। জোড়া ঘূর্ণিবাতের সঙ্গেই পশ্চিম ঝঞ্ঝার দাপট, ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল দুর্যোগ, কালপিট যা হয়ে দাঁড়িয়েছে মৌসুমী অক্ষরেখা। হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, বাংলাদেশে রয়েছে ঘূর্ণবর্ত। ওদিকে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলে আগামী কয়েকদিন ওয়াইড স্প্রেড রেইন বাংলায়। দক্ষিণবঙ্গে আজ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপরে অবস্থান করেছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চণ্ডীগড়, দেরাদুন, গোরখপুর থেকে জলপাইগুড়ি হয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশের এলাকায় অরুণাচল প্রদেশের, এদিকে পশ্চিম ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। নতুন করে আবারও দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামীকাল রবিবার। সেই সঙ্গে উত্তর পূর্ব আসাম এর মধ্যে বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য বাংলাদেশে ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঢুকছে। সব মিলিয়ে বৃষ্টির দুর্যোগ চলবে রাজ্যে। আজ বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর ও পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার, রবিবার ও সোমবার, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফসলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামনে বাড়বে তাপমাত্রা, তবে তার থেকেও বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, ফের অতি ভারী বৃষ্টির শতকরা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার, শনিবার এবং রবিবার 3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছেন উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে, ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে। মঙ্গলবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সতর্কতা, ভারী বৃষ্টির কারণে নদীর জল ও স্রোত বাড়বে। তিস্তা তুস্তা জল ঢাকা নদীতে জলস্রোত বাড়বে। নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পর্বত্য এলাকা ধস নামার আশঙ্কা। কলকাতায় কী হবে জেনে নেওয়া যাক। কলকাতা মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। আজকে কলকাতার তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা 91 থেকে 98%। বৃষ্টিপাত হয়েছে 0.5 মিলিমিটার হবে উত্তর ও পূর্বে অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। এদিকে বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি